পরীক্ষিত মহারাজ তিনি ছিল ভগবানের একজন পরম ভক্ত। এক সময় আমার মনে একটা প্রশ্ন জেগেছিল, পরীক্ষিত মহারাজ সে তো ভগবানের ভক্ত, তাহলে পরীক্ষিত মহারাজ সে যদি ভগবানের ভক্ত হয় তাহলে সে হঠাৎ করে মৃগয়া করতে কেন গেলে, হরিণ শিকার করতে কেন গেলে, আর হরিণ শিকার করতে গিয়ে একজন মুনির গলার মধ্যে সাপ কেন দিলেন? তিনি তো ভগবানের। যখন প্রশ্নটা জাগলো উত্তর পাই না, তো কিছুদিন পূর্বে আমি যে জিনিসটা দেখতে পেলাম শাস্ত্রের মধ্যে, এই যে মহারাজ কথা কিন্তু আমার এখানে পাঠ দিতে পারবো না, এই জায়গার মধ্যে বলছে মা, এই যে পরীক্ষিত মহারাজ উনি এক সময় তার মনে ইচ্ছা জেগেছিল যে আমার দাদু, আমার পিতামহ, আমার জেঠুমশাই, আমার কাকাশ্রী তারা কি কি পোশাক পরতো এগুলো গিয়ে আমি একটু দেখে আসবো এগুলো। তিনি গিয়েছিল মিউজিয়াম, যেটাকে বলে এখন বর্তমান ভাষায় আমরা যেটাকে মিউজিয়াম বলি, যেটার মধ্যে পুরনো অনেক জিনিস সংগ্রহ করে রাখা হয়। সেখানে যাওয়ার পর অনেক কিছু মাথায় দেখার পরে মা হঠাৎ একটা মুকুট, সুন্দর কথা শুনো, একটা ভালো লেগেছে এবং একটা পোশাক ভালো লেগেছে, সেটা সে পরিধান করলো। পরিধান করার পরে সঙ্গে সঙ্গে চিন্তা আসলো, আমি হরিণ শিকার করতে যাবো একবার। আমি যদি আমার মায়েদের বলি কার পোশাকটা পরবো, দুর্যোধনের পোশাকটা পরেছে একবার। এত সুন্দর ছিল, মোহিত হয়ে গিয়ে সেই পোশাক পরলো। যখনই পোশাক পরলো চিন্তা একদম পরিবর্তন হয়ে গিয়েছে। আগে ছিল ভগবত চিন্তা, এখন হয়ে গেল হরিণ শিকার করতে যাবো। হরিণ শিকার করতে গিয়ে সে পিপাসার্ত হয়ে গিয়েছে। সে গেল শ্রমিক মুনির আশ্রমে, শ্রমিক মুনিকে ডাকছেন, আমাকে জল দাও। শ্রমিক মুনি তো ধ্যানে আছেন, তিনি শুনতে পেলেন না। সে ভাবলো, গর্ব অহংকারে ভাবলো, আমি হলাম মস্তিনাপুরের রাজা, আমি দেখছি আমাকে জল দেয় না। এই ভাবটা নামা আগে কখনো তার ছিল না। কখন আসলো বাবা? যখন এই পোশাকটা পরলো। আগে ছিল না পরীক্ষিত মহারাজের মনে ওই রকম অহংকার। যখনই পড়লো মা এইরকম ভাব আসলো। যখন দেখলো আমি রাজা হয়ে তার কাছে জল প্রার্থনা করছি, আমি পিপাসার্ত, আমাকে দেই না। হঠাৎ আশ্রমের নিকটে দেখলো একটা মৃত সর্প, সেটা পড়ে আছে ভূমির মধ্যে। সে তার তীর দিয়ে সেটাকে তুলে শ্রমিক মুনির গলার মধ্যে পেঁচিয়ে দিয়েছে, পেঁচিয়ে দিয়ে চলে গিয়েছে। হঠাৎ করে একজন দেখলো শ্রমিক মুনির গলার মধ্যে সর্প পেঁচানো অবস্থায় রয়েছে। সে গিয়ে তার সন্তানকে বললো, সন্তান তখন ছিল কৌশিকী নদীর জলের মধ্যে। যখন গিয়ে বললো, শৃঙ্গ তোর বাবার গলার মধ্যে কোন মূর্খ রাজা যেন সর্প পেঁচিয়ে দিয়েছে। সে কোনো কিছু চিন্তা করলো না, কৌশিকী নদীর জল হাতে নিল এবং বললো, যে মূর্খ রাজা আমার পিতার গলার মধ্যে সর্প পেঁচিয়ে দিয়েছে, আমি তাকে অভিসম্পাদ করলাম, আগামী 7 দিনের মধ্যে তক্ষক দংশনে তার মৃত্যু হবে। তক্ষক দংশনে তার কি হবে গো? আগের দিনে ব্রহ্ম অভিশাপ লেগে যেত, বর্তমান সময়ে লাগে না। লাগে কি? বর্তমান সময় লাগবে না, কারণ এখন আর সেই সাধনাটা নাই। আগের দিনে যে সাধনা ছিল মা, মন্ত্রের মাধ্যমে আগুন ধরে যেত, এখন আর সেই সাধনাটা নাই। আগের দিনে যে অভিশাপ, ব্রাহ্মণ যে অভিশাপ দিত, সেই অভিশাপটা লেগে যেত, এখন আর সেটা লাগে না। যদিও লাগবে, যদি তুমি অযথা ব্রাহ্মণের মনে কষ্ট দাও। মনে রাখবে একটা কথা মা, আমাদের 4 বর্ণের মধ্যে শ্রেষ্ঠ বর্ণ হলো ব্রাহ্মণ, তাকে সম্মান করতেই করতে হবে। মনে